আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফারহানস নোট চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্টদেরই এটা নিয়ে কনফিউশন থাকে সেই একটা বিষয় নিয়ে কথা বলবো, যে রুট ব্যবহারের কারণ আমরা জানি প্লাস মাইনাস হয় রুট ব্যবহার করার ফলে। অর্থাৎ যদি আমরা √36 করি তাহলে এটার অ্যান্সার +-6। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে +-6 দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে ডাইরেক্ট 6 ব্যবহার করা হয়। তো অনেকেরই কোশ্চেন থাকে যে কখন আমরা ডাইরেক্ট এটার অ্যান্সার 6 লিখবো আর কখন +-6 লিখবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, নাহলে কনফিউশন দূর হবে না। তো প্রথমে আমরা জেনে নিই রুট ওভার থাকলে কখন আমরা প্লাস মাইনাস দিব না। তো যখন আমরা কোশ্চেনে দেখতে পাবো যে পদের মান বের করতে বলা হচ্ছে অথবা এটা কততম পদ, অসীম দ্বারা সসীম ধারে বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, যে কততম পদ এটা নির্ণয় করতে বলা হয়েছে এবং অ্যান্সারের ক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে যে রুট ব্যবহার করতে হচ্ছে, যে √36 অথবা √49। তো তখন আমরা +-7 দিব না, জাস্ট 7 লিখব এবং পাশে নোট দিয়ে দিব, কারণ পদ কখনো ঋণাত্মক হয় না, সেজন্য আমরা জাস্ট প্লাসের মানটাই নিলাম। নোট না দিলেও চলে, স্যারেরা বুঝে নেবে, কিন্তু এইসব ক্ষেত্রে ঋণাত্মক মান নেওয়া হয় না। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে যেসব ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সেসব ক্ষেত্রে আমরা ডাইরেক্ট প্লাস মানটা লিখে দিতে পারি। যেমন দূরত্বের ক্ষেত্রে, দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদের অ্যাপ্লাই করতে হয় রুট, তো ওখানে যদি আমরা তো আর বলতে পারবো না যে -6 মিটার দূরত্বে অথবা -7 মিটার দূরত্বে, -8 মিটার দূরত্বে, এটা তো আমাদের বলা সম্ভব না, এটা হয়ও না। তো এই ক্ষেত্রে আমরা লিখে দিব যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাই আমরা ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিব প্লাসে, অর্থাৎ 6, 7, 8। আবার লগের ক্ষেত্রে লগ করার সময় আমাদের যদি রুট আসে সেই ক্ষেত্রে আমাদের মাইনাস মান গ্রহণযোগ্য হয় না। আবার যদি প্রশ্নে থাকে যে এখানে কয়টি আম আছে সেটি নির্ণয় করো, অথবা অঙ্গটি অথবা সংখ্যাটি কতবার আছে, অথবা যে কোনো একটা উপাত্ত দিয়ে বলতে পারলে এটা কতবার আছে, সেই ক্ষেত্রে যদি আমাদের নির্ণয় করার জন্য রুট ব্যবহার করা হয়, তাহলে রুটের যে অ্যান্সার সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে -5 বার ব্যবহার এসেছে এই জিনিসটা, অথবা -5টি আপেল আছে, এরকম তো আমরা বলতে পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট প্লাসের মান লিখবো, প্লাস মাইনাস এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার যদি আমাদের অঙ্কের সাথে শর্ত দিয়ে দেওয়া থাকে যে আমাদের যে অ্যান্সারটা আসবে অথবা অজ্ঞাত এক্স এর মান যদি ধরি, তো এক্স এর মানটা যদি এন হয়, অর্থাৎ নিউমেরাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হয়, তাহলেও আমরা প্লাস মাইনাস দিব না রুট ব্যবহারের ক্ষেত্রে, আমরা ডাইরেক্ট প্লাস দিয়ে দিব। তো এখন আমরা দেখে নিই যে কোন সব জায়গায় আমাদের প্লাস মাইনাস দিতে হবে। এটা খুবই কম সংখ্যক, যেমন অজ্ঞাত মান বলে দেওয়া হলো এবং কোনো শর্ত নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস দিলেও মান আসে, মাইনাস দিলেও আমরা মাইনাস মান যদি ইনপুট করি তাহলে আমরা একটা আমাদের সংখ্যা পাবো, অর্থাৎ উত্তর পাবো, ভ্যালুয়েবল একটা মান পাবো, এবং প্লাস যদি ইনপুট করি অর্থাৎ প্লাস নাম্বার, তাহলেও আমরা অ্যান্সার পাচ্ছি। তো অজ্ঞাত মানের ক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করব। যেমন এক্স এর মান বের করতে বলা হলো কোনো রাশিতে, ওখানে এক্স এর মান 5 দিলেও হয়, -6 দিলেও হয়, তো ওখানে অর্থাৎ -5 দিলেও হয়, -5 দিলেও হয়, তো ওখানে আমরা +-5 অ্যান্সার দিতে পারি। আবার কোনো বীজগাণিতিক ফলাফল যেখানে কোনো এরকম পদ, দূরত্ব বা কোনো কতটি এরকম মানে হবে না ক্ষেত্রে যেসব আমরা শুনলাম, সেই সব ক্ষেত্রে যদি কোনো কিছু অ্যাপ্লাই না থাকে, জাস্ট বীজগাণিতে একটা রাশি দেওয়া থাকে এবং সেইটার মান আসে, সেটা আমরা প্লাস মাইনাসেও রাখবো। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তোমাদের আরও কোনো কনফিউশন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দাও, কমেন্টে এরকম আরও তোমাদের প্রশ্ন জানাও কোনো কনফিউশন থাকলে, এবং কোনো জায়গায় যদি না বুঝে থাকো তাও অবশ্যই জানাও, এবং তোমার বন্ধুদের মাঝেও অবশ্যই শেয়ার করবে। তো ভিডিওটি যদি মনোযোগ সহকারে শুনে থাকো তোমাদের অনেক অনেক কাজে লাগবে, এবং অনেক অনেক ধন্যবাদ। সো স্টে হোম, স্টে সেফ, আসসালামু আলাইকুম।